গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? আজকে আমরা পড়বো মোডালস এর ব্যাপারে। মোডালসটা কি জিনিস? আমরা ভার্বে পড়েছিলাম, আশা করি মনে আছে তোমাদের। ভার্ব যখন আমরা পড়েছিলাম, ভার্বের মধ্যে আমরা মোডাল ভার্ব, লিঙ্কিং ভার্ব, এগুলো আমরা পড়েছিলাম। পড়েছিলাম নাকি পড়িনি বলো তো, মনে করে একটু। পড়েছিলাম আমরা, তাই না? আমরা কিন্তু এগুলো সম্পর্কে পড়েছিলাম, যে মোডাল ভার্ব কোনটা, লিঙ্কিং ভার্ব কোনটা, এইগুলো কিন্তু আমরা সব পড়েছিলাম। ওকে, তাহলে ওইটারই আজকে মোডালটা সম্পর্কে আমরা আরো ইন ডেপথ জানবো, মানে মোডাল ভার্ব সম্পর্কে। তখন তো আমরা খুব ওপর ওপর জেনেছিলাম, খুব অল্প জিনিস জেনেছিলাম, যে কোনটা মোডাল ভার্ব কোনটা অক্সিলারি ভার্ব। আজকে আমরা মোডাল ভার্বের কোনগুলো মোডাল ভার্ব, কোন মোডাল ভার্বটা কখন ব্যবহার করি, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো সব কিন্তু আমরা জানবো খুব ডিটেলে। ওকে, তাহলে চলো আমরা একটু প্রেজেন্টেশনের মাধ্যমে জেনে নিই যে আমাদের মোডাল ভার্ব কোনটা। ওকে, দেখো, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। কি আছে হেডিংটা? মোডালস বা হেল্পিং ভার্ব। ওকে, মোডালস কি? মোডালস হচ্ছে হেল্পিং ভার্ব। মোডালসকে আমরা মোডাল ভার্বও বলি। আচ্ছা, সবার প্রথমে জেনে নি হোয়াট আর মোডালস। মোডালস জিনিসটা কি? Modals help us to express ability, permission, possibility, advice and necessity. মোডেল কি করে? ধরো একটা সেন্টেন্সে আমরা যদি বলি যে আমি এটা পারি করতে, বা আমি কি এটা করতে পারি, পারমিশন চাইছি, বা আমি নিজের ক্ষমতা সম্পর্কে বলছি, বা আমি কোনো সম্ভাবনা বলছি। ধরো আমি বললাম যে আজকে বৃষ্টি হতে পারে, তাহলে এটা তো একটা সম্ভাবনা, তাই না? বা আমি ধরো বললাম যে আহ সকলকে তাদের গুরুজনের সম্মান করা উচিত, তাহলে এটা একটা অ্যাডভাইস, তাই না? উপদেশ দেওয়া। আবার কি, কোনো জিনিস যদি খুব প্রয়োজন হয় যে এটা করতেই হবে, ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা কি করে বোঝাই? এই জিনিসগুলো কিন্তু আমরা মোডাল ভার্বের মাধ্যমে বোঝাই। মোডাল ভার্ব কি করে? আমাদের এক্সপ্রেস করতে সাহায্য করে কোনো ক্ষমতা, কোনো পারমিশন, কোনো পসিবিলিটি, কোনো অ্যাডভাইস আর কোনো নেসেসিটি। এবিলিটি মানে হচ্ছে ক্ষমতা। আমি ধরো যদি বললাম যে আমি সাঁতার কাটতে পারি, তাহলে সেটা আমার এবিলিটি, তাই না? আমি ধরো বললাম যে আমি 3টে ভাষা বলতে পারি, সেটা আমার ক্ষমতা, সেটা আমি পারি। তাহলে এইগুলো কে বোঝাই? মোডাল ভার্ব। তারপর ধরো পারমিশন, তুমি ধরো স্কুলে বললে ম্যাম আমি ক্লাসে আসতে পারি, মে আই কাম ইন ম্যাম, তাই না? এরকম বলি আমরা, তাহলে পারমিশন, পারমিশনটা বোঝাচ্ছে। পসিবিলিটি বোঝায় কোনো কিছু সম্ভাবনা থাকলে, উপদেশ দিলে বোঝায়, আর কোনো কিছু খুব প্রয়োজনীয় হলে তখন সেটাও আমরা মোডালস এর মাধ্যমে বোঝাতে পারি। ওকে, মোডালস কি? মোডালস আর হেল্পিং ভার্ব, এগুলো হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। ওকে, মানে এগুলো হেল্পিং ভার্ব মানে কি? ভার্বকে সাহায্য করে। হুম, এগুলো কি করে? আমাদের মেন ভার্বকে সাহায্য করে। দে আর ইউজড উইথ দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব। এগুলো কখন ব্যবহার করি আমরা? এগুলো আমরা ভার্বের বেস ফর্মের সাথে ব্যবহার করি। বেস ফর্ম কোনটা? বেস ফর্ম হচ্ছে ধরো এই যে আমাদের ইট, স্লিপ, ঠিক আছে, এইগুলো হচ্ছে সব আমাদের বেস ফর্ম। হ্যাঁ, বেস ফর্ম মানে, বেস ফর্ম কোনগুলো? এই যে ইট, ঠিক আছে, স্লিপ, তারপর হচ্ছে ধরো ড্রিঙ্ক। হুম, এইগুলো সব হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম। প্লে, মানে এর সাথে কিন্তু কোনো আইএনজি বা ইডি এইসব কিন্তু যোগ হবে না। তারপর ধরো রাইট, ঠিক আছে, এগুলো হচ্ছে সব আমাদের ভার্বের বেস ফর্ম। ওকে, এইগুলোর সাথেই কি হয়? এইগুলোর সাথেই কিন্তু মোডাল বসে। মানে মোডালের সাথে কিন্তু কখনো আইএনজি বা ইডি এইগুলো কিন্তু যোগ হয় না। ওকে, বোঝা গেল? মোডালের সাথে কিন্তু এইগুলো কখনো যোগ হয় না। সব সময় ভার্বের বেস ফর্মটা বসবে। বেস ফর্ম আমরা দেখলাম, ঠিক আছে, ভার্বের বেস ফর্ম কোনগুলো, তাই না? তো সেইগুলো কিন্তু যোগ হবে। ওকে, এক্সাম্পলস কি মোডালস এর? মোডালের এক্সাম্পল হচ্ছে ক্যান। ক্যান কি করে? ক্যান এবিলিটি বোঝায়। মে মানে, মে মানে হচ্ছে হতেও পারে। ক্যান মানে হচ্ছে পারা। মে মানে হচ্ছে একটা পসিবিলিটি বোঝায়। মাস্ট মানে এটা করতেই হবে। শুড মানে কি? শুড মানে হচ্ছে করা উচিত। উইল মানে করব। কুড মানে হচ্ছে হতে পারে। ক্যানের পাস্ট টেন্স হচ্ছে কুড। ওকে, শ্যালের পাস্ট টেন্স যেমন শুড, উইলের উড, ক্যানের কুড। ওকে, এইগুলো হচ্ছে সব আমাদের মোডালস। এগুলো কি? এগুলো আমাদের মোডালস। কমন মোডালস দেখি তোমাদের ক্লাসের জন্য, যে কমন মোডালস গুলো আছে যেগুলো তোমাদের জানা দরকার।
মডেলস অনেক রকমের হয়, মোটামুটি এইগুলো জানলেই তোমাদের হয়ে যাবে। কি সেটা? ক্যান, কুড, মে, মাইট, শুড, মাস্ট, উইল, শ্যাল। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমাদের কিছু কমন মডেলস। কি কি বললাম? ক্যান, কুড, মে, মাইট, শুড, মাস্ট, উইল, শ্যাল। এগুলো কিন্তু মনে রাখতে হবে আমাদের। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের মোডাল ভার্ব। আমরা এবার দেখে নেবো এরপরে যে কোন মোডাল ভার্ব গুলো কখন আমরা ব্যবহার করব। হ্যাঁ, কোন মোডাল ভার্ব গুলো কোন কোন জায়গায় ব্যবহার করা হবে, কোন জায়গায় আমরা ক্যানটা ব্যবহার করতে পারি, কোন জায়গায় আমরা মে ব্যবহার করতে পারি, সেগুলো সম্পর্কে আমরা জেনে নেব। প্রথমে কি আছে? ক্যান। ক্যান আমরা কখন ব্যবহার করব? ইউজ ক্যান ফর এবিলিটি। ঠিক আছে, এবিলিটির জন্য। ঠিক আছে, মানে আমার ধরো কিছু করতে পারি, আমি আমার কোনো একটা ক্ষমতা আছে, আমি এটা করতে পারি, তার জন্য আমি ক্যান দেব। ধরো আমি খুব সুন্দর করে লিখতে পারি, আই ক্যান রাইট ওয়েল। ঠিক আছে, আমি এটা পারি, এটা আমার ক্ষমতা, এটা আমার এবিলিটি। তো এবিলিটি বোঝাতে ক্যান হয়। আর কখন হয়? ইনফর্মাল পারমিশন। ইনফর্মাল পারমিশন মানে কি বলতো? মানে ধরো তুমি কারোর কাছ থেকে পারমিশন চাইছো, কিন্তু খুব একটা ফর্মালি নয়। মানে ধরো তুমি তোমার স্কুলের প্রিন্সিপাল বা ধরো তোমার অফিসের কারোর কাছে এরকম কোথাও যাই যদি আমরা পারমিশন চাই, তখন কিন্তু আমাদের ফর্মাল পারমিশন দিতে হবে। ইনফর্মাল মানে ধরো তুমি তোমার খুব কাছের মানুষদের কাছ থেকে পারমিশন চাইছো, তখন আমরা ক্যান ইউজ করি। হুম, তখন আমরা কি ইউজ করি? ক্যান। যেমন ধরো আমরা কিন্তু নিজেদের খুব কাছের মানুষকে তুমি বা তুই বলতে পারি, কিন্তু একটু যদি আমরা কাউকে সম্মান দিয়ে কথা বলি, যদি ফর্মাল ভাবে কথা বলি, তখন আমরা কি ব্যবহার করি বলতো? তখন আমরা আপনি ব্যবহার করি, তাই না? তো সেরকমই যদি কাছের মানুষের কাছ থেকে পারমিশন চাই, তখন আমরা কি ব্যবহার করতে পারি? তখন আমরা ক্যান ব্যবহার করতে পারি। ক্যান আমরা ব্যবহার করতে পারি এবিলিটির জন্য বা ইনফর্মাল পারমিশনের জন্য। খুব কাছের মানুষের কাছ থেকে কোনো পারমিশন চাইলে ক্যান ব্যবহার করি। এক্সাম্পলস কি দেখো, আই ক্যান সুইম। ঠিক আছে, আমি সাঁতার কাটতে পারি। তাহলে এখানে ক্যানটা কি বোঝাচ্ছে? ক্যানটা হচ্ছে আমার ক্ষমতা বোঝাচ্ছে, আমি এটা করতে পারি। তাহলে ক্যানটা কি? ক্যানটা ক্ষমতা বোঝাচ্ছে, এবিলিটি বোঝাচ্ছে। ইউ ক্যান ইউজ মাই পেন্সিল। দেখো একটা পারমিশন দেওয়া হলো এখানে, তাই না? বলছে তুমি আমার পেন্সিল ব্যবহার করতে পারো। ঠিক আছে, তাহলে আমি এখানে পারমিশন দিচ্ছি, তুমি এটা করতে পারো, তাই না? ইনফর্মাল পারমিশন, কারণ তুমি তো তোমার খুব কাছের বন্ধুকেই বলবে, তাই না, তুমি আমার পেন্সিলটা ব্যবহার করতে পারো। তো এরকম ইনফর্মাল পারমিশনের ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করি। ওকে, ইউ ক্যান ইউজ মাই পেন্সিল। তারপর দেখি কুড কখন ব্যবহার করি। কুড ব্যবহার করা হয় হচ্ছে পাস্ট এবিলিটির জন্য। কেন? ক্যান যদি এবিলিটি হয়, ক্যানের পাস্ট টেন্স কি? ক্যানের পাস্ট টেন্স হচ্ছে কুড। তাহলে পাস্ট এবিলিটি, যেটা আগে করতে পারতাম, সেটার জন্য আমরা কুড ব্যবহার করি। আর পোলাইট রিকোয়েস্ট মানে খুব নরম ভাবে যদি আমরা কিছু রিকোয়েস্ট করি যে এটা কি আমি করতে পারি, তখন আমরা কুড ব্যবহার করব। ওকে, এক্সাম্পল দেখো, শি কুড রিড ওয়েন শি ওয়াজ 5। সে তখন থেকে পড়তে পারে যবে থেকে ওর বয়স 5 বছর। তার মানে ও 5 বছর বয়স থেকে পড়তে পারে। তাহলে ও অনেক আগে থেকেই পড়তে পারে, এটা ক্ষমতা, কিন্তু আগেই ক্ষমতাটাও পেয়ে গেছে, সেই জন্য কুড। আর কি? খুব পোলাইট রিকোয়েস্ট, কুড ইউ হেল্প মি, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? ঠিক আছে, তখন আমরা কুড ব্যবহার করি। আচ্ছা, মোডাল মেয়েটা কখন ব্যবহার করি মোডালস এর মধ্যে? মেয়েটা হচ্ছে ফর্মাল পারমিশন। ঠিক আছে, মানে ধরো তুমি তোমার টিচারের কাছ থেকে পারমিশন নেবে বা প্রিন্সিপালের কাছ থেকে পারমিশন নেবে, তখন হচ্ছে আমরা মে ইউজ করি। মেয়েটাও আমরা খুব পোলাইট সেন্সে ইউজ করি। হ্যাঁ, খুব পোলাইট ভাবে কথা বললে আমরা মে ইউজ করি। ফর্মাল পারমিশনের ক্ষেত্রে মে ইউজ করা হয়। আর মে কখন ইউজ করা হয়? পসিবিলিটির ক্ষেত্রে, যে এটা হতে পারে। ঠিক আছে, মে, মেটা কখন ইউজ করি আমরা? পসিবিলিটির ক্ষেত্রে। ওকে, পসিবিলিটির ক্ষেত্রে আমরা মে ইউজ করি। এক্সাম্পলস, মে আই কাম ইন। তুমি ধরো যদি ক্লাসে টিচার থাকে, তাহলে টিচারকে তুমি এরকম ভাবে বলো না, ম্যাম মে আই কাম ইন, ম্যাম মে আই ইউজ দ্য বাথরুম, ম্যাম মে আই ড্রিঙ্ক ওয়াটার, তাই না? এরকম বলো না। তাহলে ওটা কি? ওটা হচ্ছে আমাদের ফর্মাল পারমিশন চাওয়া, তাই না? ফর্মালি আমরা যদি পারমিশন চাই যে ম্যাম আমি কি এটা করতে পারি, আপনি যদি আমাকে অনুমতি দেন তবেই আমি এটা করবো, আমি কি ক্লাসে আসতে পারি, আমি কি জল খেতে পারি, তাই না? তো মেয়েটা কি? মেয়েটা হচ্ছে ওরকম ফর্মাল পারমিশন। ইট মে রেন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। তাহলে একটা সম্ভাবনা রয়েছে, আমি কিন্তু শিওর না যে আজকে বৃষ্টি হবেই, তাই না? বা আমি কিন্তু বলছি না আজকে বৃষ্টি হচ্ছে, আমি বলছি আজকে বৃষ্টি হতে পারে। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেছো? দেখো এখানে আমাদের যে মোডালস গুলো আছে, মোডালের পরে ভার্বের কোন ফর্মটা বসেছে? কুডের পরে কি বসেছে? রিড। রিডটা কি?
ভার্বের বেস ফর্ম। কেন বলো তো? কারণ এর সাথে কি আইএনজি বা রেড এরকম আছে? নেই, রিড আছে, তাই না? তাহলে এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। এখানেও দেখো হেল্প আছে, হেল্পিং বা হেল্পড এরকম কি আছে? নেই। তাহলে ভার্বের বেস ফর্মটা বসেছে। ওকে, সেম জিনিস কিন্তু এখানেও দেখো, মে আই কাম, কাম আছে, ঠিক আছে? তাহলে কামিং নেই, কেম নেই, কাম আছে। কামটা কি? ভার্বের বেস ফর্ম। গো, কাম, হুম, যেমন বললাম ইট, স্লিপ, ড্রিঙ্ক, প্লে, রাইট, কাম, গো, ঠিক আছে? এগুলো সব ইট মে রেন টুডে। ওকে, সব কিন্তু ভার্বের বেস ফর্ম বসেছে। আমি কিন্তু বলছি না ইট ইজ রেনিং টুডে, তাই না? বা ইট মে রেনিং টুডে বা ইট মে রেন্ট টুডে, তাই কিন্তু হবে না, ইট মে রেন টুডে। কারণ মোডালের পর সব সময় ভার্বের বেস ফর্মটা বসবে। বোঝা গেল? তারপর দেখি তারপরের মডেলটা কি। তারপরের মডেলটা হচ্ছে আমাদের মাইট। মাইট আমরা কখন ইউজ করি? মাইট আমরা ইউজ করি হচ্ছে উইক পসিবিলিটির ক্ষেত্রে, মানে যখন সম্ভাবনা রয়েছে কিন্তু সম্ভাবনাটা খুবই কম, ঠিক আছে? খুবই দুর্বল একটা সম্ভাবনা, মানে না হওয়ার চান্সই বেশি, হতেও পারে কিন্তু না হওয়ার চান্সই বেশি। উইক পসিবিলিটির ক্ষেত্রে আমরা মাইট ইউজ করি। হ্যাঁ, উই মাইট গো টু দ্য জু, আমরা জুয়ে যেতে পারি, আবার নাও যেতে পারি কিন্তু, ঠিক আছে? উই মাইট গো টু দ্য জু, মানে আমরা জুয়ে যেতে পারি। উই মাইট বি লেট, আমাদের দেরি হতে পারে। ওকে, দেখো মাইটের পর আছে কি? গো, ভার্বের বেস ফর্ম। মাইটটা কখন বসে? উইক পসিবিলিটির ক্ষেত্রে, ঠিক আছে? মানে একটা সম্ভাবনা রয়েছে কিন্তু চান্সেস খুব কম। হুম, মানে আমরা কিন্তু চিড়িয়াখানায় যেতে পারি, ঠিক আছে? উই মাইট গো টু দ্য জু, কিন্তু আমরা নিজেরাও জানি যে যাওয়ার চান্সেস খুব কম। হি মাইট বি লেট, ওর দেরি হতে পারে, ঠিক আছে? ওর দেরি নাও হতে পারে, আবার হতেও পারে, পসিবিলিটি আছে কিন্তু খুব কম। বোঝা গেল? তখন আমরা কি ইউজ করি? মাইট। তারপরের মডেলসে কি দেখি? তারপরের মডেলস হচ্ছে শুড। শুড কখন ইউজ করি? অ্যাডভাইসের ক্ষেত্রে, অ্যাডভাইস বা সাজেশন। ধরো আমি বললাম আমাদের এটা করা উচিত বা তোমার এটা করা দরকার, তখন হচ্ছে সাজেশন বা অ্যাডভাইসের ক্ষেত্রে আমরা শুড ইউজ করি। ধরো আমি বললাম ইউ শুড ওয়েক আপ আর্লি, তোমার তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত, তাহলে এটা একটা সাজেশন, তাই না? সেখানে কোন মডেলটা ইউজ করছি আমি? শুডটা। হুম, সাজেশনের ক্ষেত্রে, সাজেশন আর অ্যাডভাইসের ক্ষেত্রে আমরা শুড ইউজ করি। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ, যে আমরা কোন মডেলটা কখন ইউজ করি। ইউ শুড ইট হেলদি ফুড, তোমার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত, একটা সাজেশন এটা, তাই না? এটা একটা সাজেশন বা অ্যাডভাইস, যে একটা উপদেশ দেওয়া যে তোমাদের স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত বা তোমার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। শি শুড কমপ্লিট হার হোমওয়ার্ক, এটা কি? এটা একটা সাজেশন, তার হোমওয়ার্কটা তার শেষ করা উচিত। শি শুড কমপ্লিট হার হোমওয়ার্ক, তার উচিত তার হোমওয়ার্কটা শেষ করা। ওকে, তাহলে এই সাজেশন বা অ্যাডভাইস হলে আমরা কোন মডেলটা ইউজ করি? আমরা ইউজ করি হচ্ছে শুড। বোঝা গেছে? তারপর নেক্সট দেখি, নেক্সট কি আছে? মাস্ট। মাস্ট কখন ইউজ করি? মাস্ট তখন ইউজ করি যেটা করতেই হবে, ঠিক আছে? এটা করতেই হবে বললে আমরা কি ইউজ করি? আমরা ইউজ করি হচ্ছে মাস্ট, স্ট্রং রুল বা নেসেসিটি বোঝাতে, ঠিক আছে? খুব স্ট্রং যদি কোনো ধরনের নিয়ম থাকে যে তোমাকে সেটা মানতেই হবে, ঠিক আছে, তখন আমরা মাস্ট ইউজ করি। বা কোনো জিনিস খুব দরকার, তোমাকে এটা করতেই হবে, তোমাকে এখানে যেতেই হবে বা তোমাকে ওটা আনতেই হবে, ইউ মাস্ট ডু দিস। ওকে, খুব প্রয়োজন হলে তখন নেসেসিটি থাকলে আমরা মাস্টটাকে ইউজ করি। বোঝা গেছে? এক্সাম্পলস দেখি। ইউ মাস্ট ফলো দ্য রুলস, তোমাকে অবশ্যই এই নিয়মগুলো মানতে হবে, মানে এটা করা ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। মাস্ট মানে হচ্ছে করতেই হবে, ঠিক আছে? শুড মানে কি? শুড মানে করা উচিত। মাইট মানে হতেও পারে, না হওয়ার চান্স বেশি। মে মানেও হতে পারে, ঠিক আছে? আর কখন মে ইউজ করি? মে হচ্ছে কখন ইউজ করি? ফর্মাল পারমিশনের ক্ষেত্রে, তাই না? এগুলো আমরা আবার দেখবো পরে। ইউ মাস্ট ফলো দ্য রুলস, তোমাকে রুলগুলো ফলো করতেই হবে। স্টুডেন্টস মাস্ট বি অন টাইম, ছাত্রদের সবসময় ঠিক সময়ে আসা উচিত, আসতেই হবে, ঠিক আছে? স্টুডেন্টস মাস্ট বি অন টাইম, ঠিক আছে? তো কোনো জিনিস যদি করতেই হয় তখন আমরা মাস্ট ইউজ করি। উইল কখন ইউজ করি? ফিউচার অ্যাকশনের জন্য বা প্রমিসের ক্ষেত্রে, যে আমি এটা করব বা আমি প্রমিস করছি আমি এটা করব, তখন আমরা উইল ব্যবহার করি। ওকে, ফিউচার অ্যাকশন বা প্রমিসের ক্ষেত্রে। এক্সাম্পলস কি? আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, তাহলে এটা ভবিষ্যতে হবে, তাই না? ফিউচারে হবে, ফিউচারে আমি তোমাকে হেল্প করব, তাহলে
ফিউচারটা বোঝাতে উইল ব্যবহার করি আমরা, ঠিক আছে, ফিউচার অ্যাকশন বোঝাতে। ওকে, শি উইল কাম টুমরো, সে কালকে আসবে, এটাও কিন্তু আমাদের ফিউচার অ্যাকশন। আবার এটার মধ্যে দেখো একটা প্রমিসও রয়েছে, তাই না? এই দুটোর মধ্যেই কিন্তু একটা প্রমিসও রয়েছে, ফিউচার অ্যাকশনও রয়েছে। আমি ভবিষ্যতে তোমাকে সাহায্য করব, কিন্তু আমি কথা দিচ্ছি আমি তোমাকে সাহায্য করবো, আই উইল হেল্প ইউ, একটা প্রমিস রয়েছে। শি উইল কাম টুমরো, সে কালকে আসবে। কবে আসবে সে? কালকে। তাহলে এটাও কিন্তু ফিউচার অ্যাকশন, ফিউচার অ্যাকশন প্লাস প্রমিস। ফিউচার অ্যাকশন আর সরি, ফিউচার অ্যাকশন আর প্রমিস দুটো যদি হয় তখন আমরা কি ইউজ করব? উইল ইউজ করব। ওকে, উইল মোডাল ভার্বটা ইউজ করব। উইল এর পরে দেখো এখানে হেল্প বসেছে, ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। এখানেও কি বসেছে? কাম বসেছে, ভার্বের বেস ফর্ম। ওকে, আচ্ছা, শ্যাল কখন ইউজ করি? ইউজ শ্যাল ফর সাজেশন, কোনো কিছু সাজেশন দেওয়া হলে আমরা শ্যাল ব্যবহার করি। বা অফার করলে, ঠিক আছে, ধরো আমি কিছু অফার করলাম যে তুমি এটা নাও, ঠিক আছে, তখন আমরা শ্যাল বলবো। আর কখন শ্যাল ইউজ করি? ফর্মালি কিছু বলতে গেলে, ধরো ভবিষ্যতে কিছু একটা হবে কিন্তু তুমি খুব ফর্মালি বলছো, তখন আমরা শ্যালটা ইউজ করি। ওকে, ফর্মালি খুব কিছু বলতে গেলে আমরা শ্যাল ইউজ করি। এক্সাম্পলস দেখি, শ্যাল উই বিগিন, আমরা কি শুরু করব? এটা কি অফার করা হচ্ছে, তাই না? মানে আমি কাউকে জিজ্ঞেস করছি যে আমরা কি শুরু করব, শ্যাল উই বিগিন, ঠিক আছে। আই শ্যাল ইনফর্ম দ্য টিচার, দেখো টিচারকে ইনফর্ম করছে সেই জন্য শ্যাল বসেছে, ঠিক আছে। আই শ্যাল ইনফর্ম দ্য টিচার, কারণ কি টিচারের সাথে যখন আমরা কথা বলি, আমরা ফর্মালি কথা বলি না ইনফর্মালি কথা বলি বলো? তুমি তোমার বন্ধুদের সাথে যেভাবে কথা বলো, টিচারের সাথে কি সেভাবে কথা বলো? বা টিচারের সাথে যেভাবে কথা বলো সেভাবে কি বন্ধুদের সাথে কথা বলো? তাই কিন্তু বলো না, তাই না? টিচারের সাথে বা আমাদের থেকে যারা ধরো অনেকটা সম্মানীয়, অনেকটা বড়, তাদের সাথে আমরা একটু ফর্মালি কথা বলি, অনেকটা সম্মান দিয়ে, তাই না? আর যারা আমাদের সমবয়সী তাদের সাথে আমরা খুব মজা করে কথা বলি। তাহলে টিচারকে যদি কোনো ইনফরমেশন আমাকে দিতে হয় ভবিষ্যতে, তখন আমরা কিন্তু ফর্মাল ফিউচার টেন্সটা ব্যবহার করব। সেটা কোনটা? সেটা হচ্ছে শ্যাল। ওকে, আই শ্যাল ইনফর্ম দ্য টিচার, আমি টিচারকে ইনফর্ম করব। বোঝা গেছে? আচ্ছা, দেখি মোডালস ভার্বের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। মোডালস ডু নট চেঞ্জ উইথ সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট বদলালেই কিন্তু মোডাল বদলায় না। যেমন দেখো, আই শ্যাল, উই শ্যাল, ঠিক আছে, দুটোতেই কিন্তু শ্যাল আছে, ঠিক আছে। আই উইল, শি উইল, এখানে ধরো যদি উইল না থাকতো তাহলে কি হতো? উইল যদি না থাকতো, ঠিক আছে, উইল না থাকলে আমরা তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়েছি, তাহলে কিন্তু সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বটা চেঞ্জ হয়, তাই না? ধরো আমি বললাম আই কাম হেয়ার এভরি ডে, ঠিক আছে, আমি এখানে প্রতিদিন আসি। আর এখানেই যদি আমি সাবজেক্টটা চেঞ্জ করে দিই শি, তাহলে কি আর কাম হবে? তখন কিন্তু আর কাম হবে না, শি কামস হবে, তাই না? শি কামস হেয়ার এভরি ডে, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস যোগ হবে। বোঝা গেছে? আয়ের সাথে কি হলো? আয়ের সাথে উইল হলো। আর সি এর সাথে কি হলো দেখো, সি এর সাথেও কিন্তু সেম উইলই হলো। তাহলে এখানে কিন্তু আমাদের সাবজেক্ট পাল্টালো, কিন্তু মোডাল কি পাল্টালো? মোডাল কিন্তু পাল্টালো না। সেটাই বলেছে যে সাবজেক্ট চেঞ্জ হলেও কিন্তু মোডাল পাল্টায় না। মোডালস ডু নট চেঞ্জ উইথ সাবজেক্ট। বেস ভার্ব আফটার আ মোডাল, মোডালের পরে সবসময় আমরা ভার্বের বেস ফর্মটাকে ইউজ করব, ঠিক আছে। ডু নট ইউজ টু আফটার মোডালস, মোডালের পরে কিন্তু আমরা কখনো টু ব্যবহার করব না, ঠিক আছে। মোডালের পরে আমরা কখনো কিন্তু টু ব্যবহার করব না। দেখো হি ক্যান সুইম, ঠিক আছে, হি আছে, ক্যান আছে, তারপর মোডাল, তারপরে কি বসেছে? ভার্বের বেস ফর্মটা সুইম। কিন্তু আমরা কিন্তু এইটা যদি লিখি হি ক্যান টু সুইম, এটা কিন্তু আমাদের ভুল হবে, ঠিক আছে। কেন? মোডালের পরে আমরা কখনোই কিন্তু টু ব্যবহার করব না, মোডাল হবে তারপরে কিন্তু ভার্বের বেস ফর্মটা বসবে। ওকে, বোঝা গেল? থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য, থ্যাংক ইউ এভাবে বোঝার জন্য। আশা করি তাহলে তোমরা মোডালস বুঝতে পারলে, ঠিক আছে। শ্যাল কখন ইউজ করি, উইল কখন ইউজ করি, মাস্ট কখন, মাস্ট হচ্ছে কোনো জিনিস অবশ্যই করলে মাস্ট, ঠিক আছে, কোনো অ্যাডভাইস বা সাজেশন দিলে শুড। উইক পসিবিলিটি থাকলে হচ্ছে মাইট, আর যদি ফর্মাল পারমিশন বা পসিবিলিটির কথা বলি তখন হচ্ছে মে। ক্যানটা ইউজ করি হচ্ছে আমরা এবিলিটির ক্ষেত্রে, কুডটা হচ্ছে পাস্ট এবিলিটি বা পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে। ওকে, বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। তাহলে এইবার আমরা কি করব? এইবার আমরা মোডাল ভার্ব নিয়ে কিন্তু একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নেব।
ঠিক আছে, দেখি তোমরা কতটা বুঝতে পারলে। করি তাহলে আমাদের ওয়ার্ড বল অ্যাক্টিভিটিটা শুরু। তোমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে, ওকে। শি ড্যাশ স্পিক 3 ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্টলি, মানে ও খুব ভালোভাবে 3টে ল্যাঙ্গুয়েজ বলতে কি হবে, অবশ্যই বলতে নাকি বলতে পারে? এটা কি বোঝাচ্ছে? এটা কি বোঝাচ্ছে বলো? ওর ক্ষমতা বোঝাচ্ছে, তাই না? তাহলে ওর এবিলিটি বোঝাচ্ছে যে ও এটা করতে পারে। এবিলিটি বোঝালে আমাদের কোন মডালটা হয়? কোনটা হয় বলো? মাস্ট হয় না, মাস্ট কিন্তু নেসেসিটি বোঝালে হয়। তাহলে এবিলিটি বোঝালে কোনটা হবে? ক্যান। ভেরি গুড। শি ক্যান স্পিক 3 ল্যাঙ্গুয়েজেস ফ্লুয়েন্টলি। ইউ অলওয়েজ, ইউ ড্যাশ অলওয়েজ চেক ইউর ওয়ার্ক ফর মিস্টেক। তোমার সবসময় তোমার ওয়ার্কটাকে চেক করা দরকার বা চেক করা উচিত তোমার মিস্টেকস এর জন্য, তাই না? এটা কি, এটা একটা সাজেশন মনে হচ্ছে বা অ্যাডভাইস মনে হচ্ছে, নাকি এটা একটা পসিবিলিটি মনে হচ্ছে বলো? এটা কি একটা উইক পসিবিলিটি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? যে এটা কিন্তু একটা উপদেশই মনে হচ্ছে, তাই না? যে তোমাদের সব সময় তোমাদের কাজটার ভুলের জন্য চেক করা উচিত। মানে ধরো তুমি একটা কাজ করলে, তারপর তোমার সব সময় উচিত যে সেটা আরেকবার চেক করা যে আমার কোনো ভুল হয়েছে না ভুল হয়নি। তাহলে এটা কি, এটা একটা অ্যাডভাইস বা সাজেশন বোঝাচ্ছে, তাই না? অ্যাডভাইস বা সাজেশন হলে কি ইউজ করি আমরা? শুড। ভেরি গুড। তাহলে ইউ শুড অলওয়েজ চেক ইউর ওয়ার্ক ফর মিস্টেকস। হুইচ মডেল ভার্ব এক্সপ্রেস এবিলিটি? এইবার বলো তোমরা, খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করো। এবিলিটি বোঝায় কোন মডাল ভার্বটা? কোনটা বলো? ক্যানটা, তাই না? একদম ঠিক। ভেরি গুড। ক্যানটা বোঝাই হচ্ছে আমাদের এবিলিটি। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখি, হুইচ মডাল ভার্ব সাজেস্ট অব্লিগেশন? অব্লিগেশন মানে করতেই হবে, ঠিক আছে? করতেই হবে। কোনটা বোঝাই? কোনটাই, কোন মডাল ভার্বটা বললাম যেটা করতেই হবে? আচ্ছা, তোমরা কিন্তু ক্লাসটা খুব মন দিয়ে দেখবে, কারণ যেরকম তোমাদের সায়েন্সের টিচার করালো না, স্যার করালেন না, যে আমাদের ডিকটেশন, শ্রুতি লিখন, সেটা কিন্তু আমরা এই ক্লাসের পরেও করব। আর সেটা কিন্তু মোটামুটি আমাদের এই লেসন থেকেই থাকবে। 5টা ওয়ার্ড আমি বলবো, সেগুলো তোমাদের লিখতে হবে, ঠিক আছে? তাই মন দিয়ে কিন্তু যে যে ওয়ার্ড গুলো লেখা আছে সেগুলো দেখবে, ঠিক আছে? সেখান থেকেই কিন্তু আমি তোমাদের ডিকটেশন করতে দেবো। আচ্ছা, উইচ মডেল ভার্ব সাজেস্ট অব্লিগেশন? কোনটা অব্লিগেশন বোঝায়, মানে করতেই হবে? কোনটা বলো? মাস্টটা, তাই না? ভেরি গুড, একদম ঠিক। উইচ মডেল ভার্ব ইউজড ফর পোলাইট রিকোয়েস্ট? পোলাইট রিকোয়েস্টের জন্য কোনটা ইউজ করি? শ্যাল না উইল না কুড? বলো তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি বলো। কোনটা ইউজ করি আমরা? কুডটা, তাই না? একদমই তাই। কুডটা ইউজ করি আমরা পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে। ভেরি গুড। which modal verb indicates future action? মানে ভবিষ্যতে একটা কাজ হবে, এটা কোন মডাল ভার্ব ব্যবহার করে, ইন্ডিকেট করে বলো? উইল না ক্যান না মে? কোনটা? উইলটা, তাই না? কারণ ফিউচার টেন্সে তো আমরা উইল ব্যবহার করি। ভেরি গুড। তারপর দেখি, which modal verb suggest possibility? পসিবিলিটি কোনটাই বোঝায় বলো? মাস্ট কি পসিবিলিটি বোঝায়? শ্যাল কি পসিবিলিটি বোঝায়? না মাইট পসিবিলিটি বোঝায়? কি বোঝায়? মাইটটা, তাই না? ভেরি গুড, একদম ঠিক। মাইট হচ্ছে আমাদের পসিবিলিটি বোঝায়। হুইচ মডাল ভার্ব ইজ ইউজড ফর অ্যাডভাইস? অ্যাডভাইসের জন্য আমরা কোন মডাল ভার্বটা ইউজ করি বলো? বলার চেষ্টা করো তোমরা, কোনটা হবে? অ্যাডভাইস বা সাজেশন, তার জন্য আমরা কোন মডাল ভার্বটা ইউজ করি? অ্যাডভাইস বা সাজেশনের জন্য আমরা ইউজ করি কিন্তু শুডটা, তাই না? ভেরি গুড, একদম ঠিক। আমরা অ্যাডভাইস বা সাজেশনের জন্য কিন্তু সবসময় শুড ইউজ করি। which modal verb is used for permission? পারমিশনের জন্য কোনটা ইউজ করি বলো? শ্যাল না মে না মাস্ট? কোনটা বলো, বলার চেষ্টা করো তাড়াতাড়ি, বলো বলো, কোনটা হবে? কি মনে হচ্ছে পারমিশনের জন্য কোনটা পড়লাম আমরা? মেটা, তাই না? মেটা আমরা পারমিশন নিই, মে আই কাম ইন ম্যাম, পারমিশন চাই আমরা। which modal verb is used for suggestion? আচ্ছা, সাজেশনের জন্য কোনটা বলো? বলো। আমরা কিন্তু পড়েছি যে সাজেশনের জন্য আমরা শুড ইউজ করি। শুডটা কিসের পাস্ট টেন্স?
শ্যাল, তাই না? শ্যালের পাস্ট টেন্স হচ্ছে শুড। তাহলে শ্যাল দিয়ে আমরা কিন্তু সাজেশনও বোঝাতে পারি, শ্যাল দিয়েও আমরা সাজেশন বোঝাতে পারি। ওকে, তাহলে which modal verb is used for suggestion? শ্যাল হবে। কেন? শ্যালটা তো শুডেরই পাস্ট টেন্স। ইউ শ্যাল কাম হেয়ার টুমরো, তুমি কালকে এখানে আসতে পারো। ওকে, দেখি আমরা আনসার্স গুলো। এই যে দেখো, আমরা কিন্তু সব উত্তর একদম ঠিক দিয়েছি, ঠিক আছে? সবকটা আনসার একদম ঠিক হয়েছে আমাদের, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে পেরেছো তো? কোনো সমস্যা আছে কি? হুম। আচ্ছা, যদি কোথাও কোনো ডাউট, কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কিন্তু জানাবে। এইবার আমরা কি করব? এবার কিন্তু আমরা করব হচ্ছে আমাদের ডিকটেশনটা। ওকে, তাহলে কি করবে? স্যার তোমাদের যেরকম বলেছিল, একটা খাতার ওপরে ফার্স্টেই নিজের নাম লিখবে, তারপর কি লিখবে? নিজের রোল নাম্বার লিখবে, তারপর তোমাদের গ্রেডটা লিখবে, তোমরা কোন ক্লাসে পড়ছো। ঠিক আছে? কোন ক্লাসে পড়ছো তোমরা? ক্লাস 6, এইটা লিখবে। যার যার নিজের নিজের নাম লিখবে, আর কি করবে? আর নিজের নিজের রোল নাম্বারটা ঠিকঠাক লিখবে। দিয়ে যে ওয়ার্ডগুলো আমি বলবো সেই ওয়ার্ডগুলো কিন্তু তোমাদের খাতায় লিখতে হবে। ঠিক আছে? বোঝা গেছে? তাহলে শুরু করি আমরা আমাদের ডিকটেশনটা। আর তোমাদের লেখা শেষ হয়ে গেলে তারপরে কি করবে? তোমাদের যে টিচার আছে তাকে বলবে যে যেন আমাদের এই ছবিগুলো তুলে, তোমাদের খাতার ছবিটা তুলে আমাদের যেন হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেন, তাহলে আমরা কিন্তু সেটা চেক করতে পারবো। ওকে, খুব মন দিয়ে শুনবে আর খুব মন দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবে। হুম, খুব মন দিয়ে লেখার চেষ্টা কিন্তু করবে। তাহলে শুরু করি আমাদের ডিকটেশন। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। দেখি ফার্স্ট ওয়ার্ডটা কি আমাদের। Possibility. Possibility. কি বললো? পসিবিলিটি। ঠিক আছে, লেখো তাহলে। পসিবিলিটি কি লিখবে? পসিবিলিটি। পসিবিলিটি স্পেলিং করে প্রথমে 1 নাম্বার দেবে, দিয়ে কি লিখবে? পসিবিলিটি। লেখো তাড়াতাড়ি। লেখো তাহলে ঝট করে। লিখেছো পসিবিলিটি? লেখা হয়েছে? তারপর আমরা নেক্সট দেখি তাহলে। তারপর 2 নাম্বার দিয়ে এটা লিখবে, হ্যাঁ? 2 নাম্বার দেবে, তারপর এটা লিখবে। Obligation. Obligation. কি বললো? অব্লিগেশন। 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 ওকে, লেখো তাহলে অব্লিগেশন। লিখেছো? এবার আমরা নেক্সট দেখি। Suggestion. Suggestion. সাজেশন। সাজেশন। লেখো, 3 নাম্বার দাও, দিয়ে লেখো সাজেশন। সাজেশন স্পেলিং করে ঠিক করে লিখবে, ঠিক আছে? ঠিকঠাক স্পেলিং এ লিখবে হচ্ছে সাজেশন। 3 নাম্বার দিয়ে কি লিখবে? সাজেশন। সাজেশন লিখেছো? লেখা হয়েছে তো? এবার আমরা নেক্সট দেখি। Request. Request. রিকোয়েস্ট। কি বললো? রিকোয়েস্ট। তাহলে তোমরা এবার 4 নাম্বার দাও, দিয়ে কি লিখবে? 4 নাম্বার দিয়ে লিখবে রিকোয়েস্ট। 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 লিখেছো রিকোয়েস্ট? এইবার কি করবে? এবার 5 নাম্বার দাও, ঠিক আছে? 5 নাম্বার দিয়ে এটা লিখবে Permission. Permission. পারমিশন। ঠিক আছে? পারমিশন। লেখো, 5 নাম্বার দাও, দিয়ে পারমিশন ভালো করে স্পেলিং করে লেখো। কি লিখবে? পারমিশন। পারমিশন। আমরা পড়লাম আজকে, তাই না? এই সবগুলো ওয়ার্ডই কিন্তু আমরা মোটামুটি আজকে পড়েছি, ঠিক আছে? পারমিশন। তাহলে আমরা কোন কোন ওয়ার্ড গুলো দেখলাম একবার প্রথম থেকে দেখে নিই। 1 নাম্বারে কি ছিল? Possibility. পসিবিলিটি।
ওকে, 1 নম্বরে ছিল হচ্ছে পসিবিলিটি, লিখেছো আশা করি। 2 নম্বরে ছিল আমাদের obligation, অব্লিগেশন, অব্লিগেশন। ওকে, সেটাও আশা করি লেখা হয়েছে। 3 নম্বরে কি ছিল দেখি? suggestion, সাজেশন, সাজেশন। 3 নম্বরে সাজেশন লিখেছো। 4 নম্বরটা একবার দেখে নি। request, রিকোয়েস্ট, রিকোয়েস্ট লেখা হয়েছে, রিকোয়েস্ট। 5 নম্বর আর লাস্টটা দেখি কি ছিল? permission, পারমিশন। কি ছিল? পারমিশন। ওকে, আশা করি তাহলে তোমরা লিখেছো সবগুলো। হয়ে গেছে। এইবার তোমাদের যে টিচার আছে তাদের বলবে তোমাদের খাতার ছবিটা তুলে আমাদের যেন পাঠিয়ে দেন। ওকে, তাহলে আমরা চেক করতে পারবো। আচ্ছা, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আশা করি মডেলস গুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো অসুবিধা, কোনো ডাউট, কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই জানাবে। ঠিক আছে? থ্যাংক ইউ এত মন দিয়ে আজকের ক্লাসটা করার জন্য। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ।